আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন। তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া, দোয়া, দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীন সম্পর্কিত বুঝ, দ্বীন সম্পর্কিত ইলম, দ্বীন সম্পর্কিত নলেজ, ইসলাম সম্পর্কে ধারণা দিয়ে দেন। যার ভিতরে এই ধারণা যত বেশি আছে, বুঝতে হবে এই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয়, আল্লাহ তাকে তত বেশি পছন্দ এবং ভালোবাসেন। আমরা সবাই দুনিয়াটাই চাই, দুনিয়াটাই বেশিরভাগ মানুষ আমরা চাই। পয়সা কড়ি চাই, ধন দৌলত চাই, দোষের না। দুনিয়া চাওয়াটা কি না? আল্লাহ তাআলা নিজেই শিখাইছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কিছু লোক আছে যারা আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়। শুধু কি চায় ভাই? দুনিয়া চায়, আল্লাহ পয়সা চাই, টাকা চাই, ধন দৌলত চাই, জমি জমা চাই, ব্যাংক ব্যালেন্স চাই, বড়লোক হতে চাই। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই লোকগুলোর জন্য আখিরাতে কোনো কি নেই, অংশ। আর কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ দুনিয়াতেও ভালো চাই, আখিরাতেও। দেখেন আল্লাহ তাআলা কিন্তু ভালো চাইতে বলেছেন, হাসানা চাইতে বলছেন। হাসানা মানে কিন্তু পয়সা না, হাসানা মানে কিন্তু টাকা না। আল্লাহ একজনকে শান্তি দিতে পারেন টাকা ছাড়া, আরেকজনকে টাকা দিয়েছেন কিন্তু শান্তি দেন নাই। হতে পারে কি পারে না? টাকাওয়ালা শান্তি নাই, আছে না নাই? আবার শান্তিওয়ালা টাকা নাই, আছে? এই যে আছে আছে জোরে জোরে বলতেছে। এখন যদি আল্লাহ তাআলা আপনাকে অপশন দেয় যে একদিকে কয়েক কোটি টাকা আছে, শান্তির গ্যারান্টি নাই, আরেকদিকে শান্তির গ্যারান্টি আছে, টাকা পয়সা নাই, কোন রকম কুড়ের ঘর ভাঙাচুরা একটা ঘরে থাকতে পারবা, কোনটা ধরবেন? কবি নীরব হয়ে গেছে এখানে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছে। তার প্রতিটা পদক্ষেপ ছিল দোয়া, দোয়া, দোয়া। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত।